সবই বরাত, এর অর্থ মুক্তির রাত। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ভাগ্য রজনী। অনেকে আবার মনে করেন মহান আল্লাহর কাছে ক্ষমা লাভের রাত এটি। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর অনুগ্রহ লাভের আশায় জড়ো হন মসজিদে। নফল ইবাদত, কুরআন তেলাওয়াত ও জিকির আজগরে মগ্ন থাকেন সবাই। আমি ইবাদত করব, আল্লাহর কাছে আমি কাঁদবো, আল্লাহর কাছে চাইবো যাতে দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের শান্তির জন্য আল্লাহ তাআলা আমাকে দান করে। সারা উম্মতের জন্য, মানুষের জন্য, মুসলমানের জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে। এই রাতের জন্য কোনো এই সূরা দিয়ে অমুকভাবে নামাজের কোনো রীতি রেওয়াজ নাই। ব্যক্তিগত যে কোনো নফল ইবাদত করতে পারি, কোরআন শরীফ পড়তে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, এটি আমাদের জন্য এই রাতের মূল কাজ। আত্মীয় স্বজনদের মাগফিরাত কামনায় অনেকে ছুটে যান আজিমপুর কবরস্থানে। যখন বেশি মনে পড়ে এবং আবেগ আপ্লুত হয়ে যায়, তখন আইসা একটু দোয়া খেয়ার করলে ভালো লাগে। এই আর তো শুধু নিজের আত্মীয় স্বজন, বাবা মা ছাড়াও সবার জন্য এখানে দোয়া করবেন। যত মুসলিম নরনারী আছে এবং শিশু বাচ্চারা কবর শাহিদ আছে, সবার জন্য এই দোয়াটাগুলো করবেন। অতীতের পাপ ও ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনাই ছিল মুসল্লিদের প্রার্থনায়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।